আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো ইনভিজিবল কোটি কিভাবে সেলাই করতে হয় তার নিয়ম। ইনভিজিবল এই জন্য বলছি, এই কোটিটার কোনো অংশের সেলাই আপনারা বাইরে থেকে দেখতে পারবেন না। এই কোটিটা পুরো সেলাই, কোটির ভেতরে পাশ থাকবে একদম। কোনো অংশের কোনো রকমের কোনো সেলাই মার্জিন আপনারা বাইরে থেকে দেখতে পারবেন না। আসুন তাহলে দেখি কিভাবে এই কোটিটা আমি সেলাই করেছি। এর পুরো ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব, তাই ধৈর্য সহকারে সাথেই থাকবেন। আশা করি আজকে নতুন কিছু শিখতে পারবেন। আজকে প্রথমেই আমি এখানে কোটির মেইন পার্টটাকে সেলাই করে নেব, আর এটাকে আমি কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। আর এই অংশটাতে এখানে কোনো লাইনিংয়ের কাপড় আমি প্রথমে জোড়া লাগাচ্ছি না, দুটো কাপড় আমি আলাদা আলাদাভাবে জয়েন করে নেব। এই যে কাঁধের অংশটাকে প্রথমে জয়েন করে নিচ্ছি, আর এভাবে সেমভাবেই কিন্তু আমি এই যে লাইনিংয়ের কাপড়টা আছে সেটাকেও সেমভাবে কাঁধের অংশে প্রথমে জোড়া লাগিয়ে নেব। এখানে অবশ্যই উল্টো পাশ থেকে সেলাইগুলো দেবেন যাতে সোজা পাশটা ভেতরের দিকে থাকে। আর এই লাইনিংয়ের কাপড় আর মানে মেইন ফ্যাব্রিকটাকে একসাথে যখন জয়েন করব, এদের কোনো অংশের এই যে সেলাই করার পর যে মার্জিনটা থাকে সেটা দেখা যাবে না। এবার এই যে লাইনিংয়ের কাপড়ের ওপরে এই যে মেইন ফ্যাব্রিকটাকে বসিয়ে নেব। দুটো কাপড়ের সোজা পাশ মুখোমুখি থাকবে, উল্টো পাশগুলো একদম লাইনিংয়ের উল্টো পাশ নিচ পাশে এবং মেইন ফ্যাব্রিকের উল্টো পাশ সবার উপরের দিকে থাকবে। এবার এই যে প্রত্যেকটা পয়েন্ট কাঁধের অংশটাকে প্রথমে মিলিয়ে ধরবো, মিলিয়ে ধরার পরে প্রত্যেকটা পয়েন্ট, বাকি যে পয়েন্টগুলো রয়েছে, বাকি যে সাইডগুলো রয়েছে, এগুলো একটির সাথে আরেকটি সুন্দরভাবে মিলিয়ে ধরবে। যে দেখুন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কাপড়টাকে সুন্দর করে মিল করে নিয়ে তারপরে ছোট করে পিন আপ লাগিয়ে নেবেন সেলাই করার সুবিধার্থে। এই যে আমি পিন আপ করে নিচ্ছি এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাপড়টাকে লাইনিংয়ের কাপড়ের সাথে সেট করে নিচ্ছি। এবার এই যে দেখানো জায়গা অনুযায়ী আমি সেলাই করে নেব। আমি সেলাইয়ের জন্য যে মার্জিনে কাপড়টা রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু এখানে সেলাইটা বসাতে হবে। এখন এক সাইড থেকে সেলাইটা শুরু করেছি একদম সামনের নিচের থেকে, এবং এটা পুরোপুরি সেলাই করে নিয়ে গলার সাইড দিয়ে গিয়ে একদম সামন পাশ সম্পূর্ণ কমপ্লিট করে ঠিক অপোজিট সাইডে নিচ থেকে সেলাইটা শেষ হয়ে যাবে। অর্থাৎ যে কোটির এক সাইডে যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছি, কোটির দ্বিতীয় সাইডে ঠিক সেই পয়েন্টে গিয়ে সেলাইটা শেষ হবে। এই যে দেখুন আমি পুরো কাপড়টাকে কিন্তু সেলাই করে নেব এখন। এটা কিন্তু অবশ্যই সেলাইয়ের মার্জিনের কাপড়ের মাপ অনুযায়ী কাটটাকে সেলাইটা করে নেবেন। সেম হাতার বগলের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে সেলাইটা দেবেন, একদম লাইনিংয়ের কাপড় এবং মেইন ফ্যাব্রিকটাকে জোড়া লাগিয়ে দেবেন একসাথে। আর এখানে সেলাইটা কিভাবে করছে আপনারা ভিডিওতে ভালো করে লক্ষ্য করবেন এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী করার ট্রাই করবেন ইনশাল্লাহ। সেমভাবে নিচের অংশে সেলাই করব, তবে এখানে আমি প্রায় 6 থেকে 7 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা মানে মানে কাপড় বাদ দিয়ে সেলাইটা করছি। একটু ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করলাম, সেভাবে আপনারাও করার ট্রাই করবেন। এই যে দেখুন আমি এখানে কিন্তু নিচের অংশে একটু জায়গা ফাঁকা রেখেছি। এটা রাখারও কারণ আছে, এটা ইনশাল্লাহ আমি এর মানে খুব তাড়াতাড়ি আবার দেখাচ্ছি কেন এই জায়গাটা ফাঁকা রেখেছি। এবার এই যে পুরো কাপড়টাকে উল্টে নেব। আমি কিন্তু বডি পাশে যে সাইডটাতে বডি পাশে জোড়া লাগে সেই সাইডটাতে কোনো সেলাই করিনি, সেই সাইডটা দিয়ে হাতটাকে ঢুকিয়ে আমি এই পুরো কাপড়টাকে সোজা করে নিচ্ছি। কাপড়টাকে সোজা করে নেব, আর আমি ভিডিও যাতে খুব বেশি লম্বা না হয়ে যায় তাই কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এবার এই যে কাপড়টাকে সোজা করে নিয়েছি এবং চারপাশে এবার সেমভাবেই কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো, যেমনটা আমরা প্রথমে জোড়া লাগানোর সময় দিয়েছিলাম। আর এই ক্ষেত্রে কিন্তু কাপড়টাকে খুব সুন্দরভাবে একটু টেনে টেনে বা একটু সুন্দর করে ধরে ধরে সেলাইটা করতে হবে যাতে কাপড়ের ফিনিশিংটা ভালো আসে। লাইনিংয়ের কাপড়টা যেন কোনো সাইড দিয়ে বের না হয়ে যায়। পুরো কাপড়টা সম্পূর্ণ কাপড়টা জুড়ে সেলাইটা হবে, শুধুমাত্র বডি পাশে জয়েন্ট যে পাশে বসবে বডির সেই সাইডটা বাদ দিয়ে বাকি সম্পূর্ণ কাপড়টাতে এভাবে আমি চাপ সেলাই দিয়ে দেব। আপনারা যদি আজকের আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি সেলাই কাজে একেবারে নতুন হন অবশ্যই আমার পেজটাকে একবার ভিজিট করে দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এখানে সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার এবার এই যে কোটির মেইন যে গুরুত্বপূর্ণ কাজটি, মানে যে কারণে আপনারা সেলাইয়ের কোনো মার্জিনের কাপড়টা দেখতে পারবেন না, সেই কাজটাই এখন আমি করে দেখাচ্ছি। এই যে দেখুন এখন কাপড়টাকে আমি সোজা পাশটা ভেতরের দিকে রেখে আমি কাপড়টাকে উল্টিয়ে ধরে নিচ্ছি। আর এখন কিন্তু কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিতে হবে, বসিয়ে নিতে হবে। আমি বডি পাশটা এই যে দেখুন নিচের যে পেছন সাইডের যে অংশে আমি একটুখানি
একটুখানি জায়গা ফাঁকা রেখেছিলাম সেই অংশ দিয়ে হাতটাকে ঢুকিয়ে দেব। আর বডি পার্ট জয়েন করার জন্য দুটো কাপড়কে একসাথে ধরবে। আর কিভাবে কাজটা করছি একটু ভিডিওতে লক্ষ্য করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী করার ট্রাই করবেন। আর আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু এই অংশে কোনো বেশি একটা ফার্স্ট স্পিড রাখিনি। একটু ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী কাজটা করার ট্রাই করবেন। পেছন পাটের নিচের সাইডে যে ফাঁকা অংশটা রেখেছিলাম সেই দিক দিয়ে হাতটাকে ঢুকিয়ে নিয়ে এই যে দুটো কাপড়কে একসাথে মিল করে নেবেন, নিয়ে তারপর এটাকে সেলাই দিয়ে দিবেন। অবশ্যই সেলাইটা করার সময় ড্রয়িং এর দাগ অনুযায়ী সেলাইটা দেওয়ার ট্রাই করবেন, এতে করে বডির মাপটা ঠিক থাকবে। একটু লক্ষ্য করুন আমি কাজটা কিভাবে করছি, আপনারা ঠিক সেভাবেই কাজটা ফলো করে ট্রাই করবেন। একেবারে যদি সেলাই কাজে নতুনও থাকেন তারাও কিন্তু খুব সহজে এই কাজটা করতে পারবে। একটু প্রাথমিকভাবে এই কাজটা দেখতে একটু কঠিন মনে হতে পারে, তবে কাজটা কিন্তু একেবারে সোজা। এই কোটিটা সেলাই করতে খুব বেশি হলো 10 মিনিট সময় লাগে, এর বেশি অতিরিক্ত সময় লাগার কোনো কারণই নেই, এতটাই সহজ এই কোটিটা সেলাই করা। এই যে দেখুন আমি কিন্তু দাগ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এই যে কাপড়টা আমার মোটামুটি সেলাই করা শেষ। আর আমি একটু হাত দিয়ে মেপে মেপে সেলাইটা করছি যাতে মার্জিনের কাপড়টা উভয় পাশে সমান আসে। অর্থাৎ ড্রয়িং করে, মানে আপনারা এই ক্ষেত্রে যদি ড্রয়িং করে নেন, মানে পুরো কাপড়টা জুড়ে যদি দাগটা বসিয়ে নেন তাহলে সেলাই করতে আপনাদের সুবিধা হবে। এবার সেম ভাবে কিন্তু আমি দ্বিতীয় পাশটাকেও সেলাই করে নেব। এই যে দেখুন যে অংশ দিয়ে আমি হাত ঢুকিয়ে কাজটা করলাম সেই অংশ দিয়ে কাপড়টাকে এখন আমি বের করে নেব। এই যে দেখুন আমি কিন্তু কাপড়টাকে বের করে নিলাম। এই দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং এর সাথে সেলাইটা হয়ে গেছে। দেখে বোঝারই উপায় নাই যে এটাতে এটা এতটাই সহজভাবে এটা করা পসিবল। দেখুন সোজা পাশ থেকেও কোনো সেলাইয়ের মার্জিন দেখা যাচ্ছে না, আবার উল্টো সাইড থেকেও কোনো সেলাইয়ের মার্জিন দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে ইনভিজিবল কোটি। এটাকে ইনভিজিবল কোটি বলা হয়ে থাকে বা ইনভিজিবল সেলাই বলা হয়ে থাকে। এই সেম ভাবে কিন্তু আমি দ্বিতীয় সাইডের কাজটাও করে নেব। আজকে ভিডিওটা কেমন লাগলো বা এই কোটি সেলাইয়ের নিয়মটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেম ভাবে আমি দ্বিতীয় সাইডটাকে সেলাই করে আরো একবার দেখিয়ে দিচ্ছি, যদি সেলাই কাজে আপনারা একটু কনফিউজ হয়ে থাকেন তাহলে যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমি আরো একবার এই সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিভাবে আমি কাজটা করলাম। যেই যেই অংশ দিয়ে আমি হাতটাকে প্রবেশ করিয়ে নিয়ে কাপড়টাকে ধরলাম সেই অংশ দিয়ে কিন্তু কাপড়টাকে টেনে বের করে নিয়েছি, এবং সেলাই করার সুবিধার্থে আমি আমার প্রয়োজনীয় জায়গাগুলোতে পিন লাগিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করার সময় কাপড়টা এলোমেলো না হয়ে যায়। এবার সেম ভাবে দ্বিতীয় সাইডের কাপড়টাতেও আপনারা চাইলে পিন লাগিয়ে নিতে পারেন বা একের অধিক পিন লাগিয়ে নিতে পারেন, এতে করে সেলাই করার সময় কাপড় নড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা কম বেশি হবে না। এবার আমি এই ধরে নেওয়া কাপড়টাকে দাগ দিয়ে নেওয়া দাগ অনুযায়ী কাজটা সেলাইটা করে নেব। খুব সহজ একটি নিয়ম, যেটা যারা যদি ভিডিওটা ভালো করে একটু লক্ষ্য করেন আশা করি আপনারা খুব সহজে পারবেন। যদি প্রথমবার দেখে না বুঝেন অবশ্যই দ্বিতীয়বার বা তৃতীয়বার আপনারা রিপিটেড একটু দেখবেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবার কাপড়টাকে সোজা করে নিলাম। আর যে দেখুন এত সুন্দর ফিনিশিং এর সাথে কাজটা করা পসিবল, যেটা আসলে আপনি যদি একবার ট্রাই করেন আপনি নিজেই বুঝতে পারবেন কতটা সহজ এটা। এই যে কোটিটা সেলাই করা হয়ে গেছে, আর যে অংশের পেছনে যে অংশটা দিয়ে আমি হাতটা প্রবেশ করেছিলাম সেটাও কিন্তু আমি সোজা পাশ থেকে সেলাই করে নিয়েছি। আর যেটা ভিডিওতে দেখাতে আমি পারলাম না কারণ ওই জায়গার অংশটাতে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক এই যে দেখুন ভিডিওতে কতটা ইজি এবং কতটা নিখুঁত ভাবে এই কাজটা করা হয়েছে। খুব সুন্দর একটি নিয়ম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কোটি সেলাই আরো একটি ভিডিও আমার পেজে আছে, কোন নিয়মটা আপনাদের কাছে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সাথেই থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।